মায়াপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মায়াপুরে ইসকন মন্দিরে পুজো দেবেন শুভেন্দু অধিকারী। মায়াপুরে হেলিপ্যাডে শুভেন্দু অধিকারী আজ এখানে কর্মসূচি রয়েছে তার। মায়াপুরের ইসকনে একাধিকবার গিয়েছেন এর আগেও, তবে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার মায়াপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভোট প্রচারের শেষ দিনেও শুভেন্দু অধিকারীকে আমরা দেখেছি ইসকনের মন্দিরে সন্ধ্যারতি করতে। কলকাতার ইসকন মন্দিরে তিনি বহুবার যান এবং মায়াপুরের ইসকনের মন্দিরেও গেছেন বহুবার, কিন্তু এবার অত্যন্ত বিশেষ, কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মায়াপুরের ইসকনের মন্দিরে এবং সেজন্য বিশেষ আয়োজন করা হয়েছে। একাধিক যজ্ঞের আয়োজন করা হয়েছে, পুজো পাঠের আয়োজন করা হয়েছে, সেখানে অংশ নেবেন শুভেন্দু অধিকারী। প্রতিনিধি রঞ্জিত রয়েছেন সঙ্গে, আরো জানাবেন রঞ্জিত। তবে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হেলিকপ্টার ইসকনের যে হেলিপ্যাডে এসে মাত্র পৌঁছলো এবং যারা ইসকনের আধিকারিক রয়েছে তারা যেমন উপস্থিত রয়েছে তাকে স্বাগত জানানোর জন্য, অন্যদিকে যারা আধিকারিক তারা কিন্তু উপস্থিত রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট কঠোর করা হয়েছে। যদিও যেটা জানতে পারা যাচ্ছে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তার যে কনভয়, সেই কনভয়কে বাড়িতে কাটছাট করা হয়েছে, কারণ কোন রকম পাইলটকে রাখা হয়নি এবং এখান থেকে যে এই মুহূর্তে হেলিকপ্টার থেকে তিনি নামলেন এবং স্বাগত জানানোর জন্য ইসকন কর্তৃপক্ষ তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছে, যে ছবি দেখতে পাচ্ছ সরাসরি, এবং তার এই মুহূর্তে একদম হেলিপ্যাড থেকে নেমে এই মুহূর্তে পৌঁছলেন এবং এখান থেকে তিনি চলে যাবেন গোশালাতে, যেখানে আজকের যে মূল অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে পুজো ব্যাপার রয়েছে, যে অনুযোগ্য রয়েছে সেখানে তিনি যোগদান করবেন এবং সর্বসকলে 40 মিনিটের মতো দিয়ে এখানে থাকবেন এমনটি ইসকন কর্তৃপক্ষ জানাচ্ছে। তবে এই মুহূর্তে তিনি হেলিকপ্টার থেকে নেমে তাকে স্বাগত জানাচ্ছে ইসকন কর্তৃপক্ষ এবং যারা জেলা আধিকারিক রয়েছে তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে। এখান থেকে একেবারে তার কনভয় সোজা পৌঁছে যাবে গোশালা এবং সেই গোশালাতে কিন্তু তার অনুষ্ঠান রয়েছে, সেখানে তিনি পৌঁছাবেন। সেখান থেকে আবার পুনরায় তিনি হেলিকপ্টার থেকে তিনি এখান থেকে ছিটে যাবেন। তবে এই মুহূর্তে যে চিত্র দেখতে পাচ্ছে যে ইসকনের যিনি প্রভু রয়েছেন তার সাথে কিন্তু যে সৌজন্য বিনিময় সেটা কিন্তু চলছে, দেখতে পাচ্ছে। যে ছবি দেখানোর চেষ্টা করছি যে ইসকন কর্তৃপক্ষ যারা উপস্থিত রয়েছে, পাশাপাশি নবদ্বীপ বিধানসভার যিনি বিধায়ক রয়েছেন সুখশেখর গোস্বামী তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন। অর্থাৎ এখান থেকে তার যে একবার শুভেচ্ছা বিনিময় সে তারপরে এখান থেকে চলে যাবেন একেবারে গোশালাতে, সেখানে তার যে মূল অনুষ্ঠান সেখানে কিন্তু যোগ দেবেন। একদমই সেই ছবি আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। হেলিপ্যাডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাকে স্বাগত জানাচ্ছেন ইসকন কর্তৃপক্ষ, সেখানে তাকে স্বাগত জানানো হচ্ছে এবং এরপর এখান থেকে মুখ্যমন্ত্রী চলে যাবেন গোশালায়। সেখানে বিশেষ আয়োজন করা হয়েছে, পুজোর অর্চনার আয়োজন করা হয়েছে। যদিও কনভয় একেবারেই কাটছাঁট করা হয়েছে, কোনো পাইলট কারও থাকছে না মুখ্যমন্ত্রীর। রঞ্জিত রয়েছে আমার সঙ্গে, আরও জানাচ্ছে। রঞ্জিত, তুমি যেরকম বলছিলে যে এরপর গোশালায় কর্মসূচি রয়েছে, সেখানে ঠিক কি আয়োজন করা হয়েছে? দেখো, এখানে যে জানতে পারছি ইসকনের পক্ষ থেকে জানানো হয়েছে সেখানে আজকে হোম যজ্ঞ রয়েছে, পাশাপাশি গোমাতা পুজো রয়েছে এবং প্রায় 450টি গরু রয়েছে তাদেরকে খাওয়ানো হবে এবং মুখ্যমন্ত্রী নিজের হাতে খাওয়াবেন এমনটাই আয়োজন করা হয়েছে। পাশাপাশি একটি হোম যজ্ঞের আয়োজন করা হয়েছে, বিশেষ পুজো অর্চনার আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে তিনি যোগ দেবেন এবং সেখানে কিন্তু বেশ কিছুক্ষণ কাটাবেন এবং পাশাপাশি ইসকনের যারা রয়েছেন, ইসকনের যারা আধিকারিক রয়েছেন বা যারা সন্ন্যাসী রয়েছেন তাদের সাথে তিনি বেশ কয়েকজন সাথে সেখানে আলোচনা করবেন বা তার সাথে মিট করবেন এমনটা কিন্তু ইসকন কর্তৃপক্ষ জানতে পারা যাচ্ছে। তবে এখান থেকে সরাসরি কিন্তু পৌঁছা যাবেন, পাশাপাশি অন্য কোথাও যাওয়ার কিন্তু তার পরিকল্পনা এখনো পর্যন্ত ইসকন জানায়নি। তবে মূল অনুষ্ঠান যেটা রয়েছে সেটা কি গোশালাতেই হবে। সেই গোশালাতে কিন্তু আয়োজন করা হয়েছে এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা হবে, যাতে সাধারণ দর্শনার্থী যারা থাকে প্রতিদিন তাদের যাতে কোনো অসুবিধা নয় সেটাও কিন্তু খেয়াল রেখে ইসকনের পক্ষ থেকে। পাশাপাশি যে সমস্ত যে রাস্তা দিয়ে তার যে কনভয় যাবে সেখানেও একেবারে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে, তবে যাতে সাধারণ দর্শনার্থী তাদের কোনো অসুবিধা না হয় সেটাও কিন্তু খেয়াল রাখা হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যেখানে হেলিকপ্টার থেকে নেমেছেন তিনি এবং তারপরে তার যে কনভয় তৈরি রয়েছে সেখান থেকে তিনি সবাই চলে যাবেন গোশালাতে, সেখানে তার যে অনুষ্ঠান রয়েছে, যার পূজা অর্চনা রয়েছে সেখানে গিয়ে যোগ দেবেন। সঙ্গে থাকো রঞ্জিত। মায়াপুরে মুখ্যমন্ত্রী মায়াপুরে ইসকন মন্দিরে পুজো দেবেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে হেলিপ্যাডে নেমেছেন এবং এখান থেকে সোজা চলে যাবেন গোশালায়। সেখানে 450টি গরুকে মুখ্যমন্ত্রী নিজের হাতে খাওয়াবেন, পুজো অর্চাও রয়েছে সেখানে এবং এরপর ইসকন মন্দিরে যাবেন। তার কনভয় কাটছাট করা হয়েছে, পাইলট কারও থাকবে না, যাতে সাধারণ মানুষের কোনো রকম অসুবিধা না হয়।